আজকে কি বোঝা গেল? আমরা যারা পিতা আছি শুধুমাত্র সন্তানদেরকে দোষারোপ করতে পারবো না, আবার যারা সন্তান আছি তারা শুধুমাত্র পিতাদেরকে দোষারোপ করতে পারবো না। এই জন্য পিতারও যেমনি ভাবে দায়িত্ব রয়েছে সন্তানদেরকে সুসন্তান করার, একদম বিয়ে শাদীর থেকে শুরু করে, জন্মদান থেকে শুরু করে, লালন পালন থেকে শুরু করে, আজান দেওয়া, একামত দেওয়া, নাম রাখা, ভরণ পোষণ, দিনের পথটাকে দেখানো, এগুলো যদি আমরা না দেখাই তাহলে হচ্ছে আমরা আনসাকসেসফুল, একদম কি সফল নয়, ব্যর্থ পিতা এবং মাতা, ব্যর্থ পিতা এবং মাতা। অথবা যাদেরকে দেখিয়েছে বা দেখেন নাই, আজকে তো আমরা একটু হলেও জানলাম, এই জানার মাধ্যমে কি হবে, আমরা যারা যুব সম্প্রদায় রয়েছি, আমরা যারা সন্তান আছি, আমাদের অধীনে বা আমাদের পিতামাতার অধীনে আমরা আছি, এই সন্তানগুলোর উচিত হচ্ছে ওই বাড়ির মধ্যে বৃদ্ধ এবং পিতামাতা, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই পিতা এবং মাতাই তোমার জান্নাত অথবা জাহান্নাম। এই জন্য আমরা এই পিতা মাতার কি করব, বেশি থেকে বেশি খেদমত করব। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলে বলে দিয়েছেন যে আল্লাহর ইবাদতের পরেই স্তরটা হচ্ছে পিতা মাতার খেদমতে লাগিয়ে যাও। সুবহানাল্লাহ, পিতা মাতার খেদমত করো। এগুলো আমরা বুঝি না, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, যেন আমরা বিশেষ করে আমাদের সমাজের মধ্যে এরকম উশৃঙ্খল আচরণ না দেখি। বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবেও এরকম ভাবে অনেক অবহেলিত। কেন তারা অবহেলিত হবে? তাদেরও একদিন পিতা মাতাগুলো যারা বৃদ্ধক্য হয়ে গেছে, একদিন যৌবন ছিল, তারা হাড় ভাঙ্গা পরিশ্রম করে, আমরা তো কি পরিশ্রম করি, সবগুলা গাড়ির মধ্যে এখন চার্জার লাগাইছে, কি এরকম করে আর চলে যায়। আর আগেকার গাড়িগুলা কত কষ্ট, আগেকার গরুর গাড়ি, তারপরে মহিষের গাড়ি, পায়ে ঠেলা গাড়ি, কতগুলো কষ্ট করেছেন মানুষ, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, কষ্ট করে তারা এরকম ভাবে দুনিয়ার বুক থেকে চলে গেছেন। আমরা একটু খেয়াল করি, এখন পর্যন্ত যারা পিতামাতা যাদের বেঁচে আছে, আমরা তাদের সাথে উত্তম আচরণ করব, ভালো আচরণ করব। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। কারণ বাড়িতে অতিরিক্ত মানুষ আসলে পিতামাতার কদর থাকে না। বাড়িতে অতিরিক্ত, বুঝতে পারছেন তো, হ্যাঁ, নিসাউল হুকুম হারসুল লাকুম, যে স্ত্রীগণ তোমাদের আবাদ ক্ষেত ফসল, এই ধরনের বাড়িতে অতিরিক্ত আমি বলছি এই জন্যই, তাদের কারণে অনেক সময় কি হয়ে যায়, পিতামাতার খেদমতের কমতি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, জানো আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে আল্লাহ তাআলাকে ভয়ের মাধ্যমে আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্যই ওই পিতা এবং মাতার খেদমত করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।